হাতের চাপে বেরিয়ে আসছে হলুদ রঙের সরিষার দানা। আবার অনেকেই ব্যস্ত সরিষা রোদে শুকিয়ে বস্তায় ভরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। গাছে গাছে দেখা মিলছে আমের মুকুল, শিমুল গাছে দেখা মিলছে শিমুল ফুল। কৃষকেরা মাঠে ব্যস্ত সরিষা ঘরে উঠানোর জন্য, আর পাখিরা ব্যস্ত তাদের খাবার সংগ্রহ করার জন্য। এদিকে গ্রামের এক কোণায় ধানের চারা উঠাচ্ছে, কারণ এই চারাগুলোই এই ধানের জমিতে লাগানো হবে। গ্রামের এক বয়স্ক ব্যক্তি হাঁস নিয়ে বাড়ি ফেরার একটি দৃশ্য। ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আবার অনেক জায়গাতেই ধান লাগানো প্রায় শেষের দিকে। আর এই দৃশ্যগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি। আশা করছি আজকের পর্বটি অনেক ভালো হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা অনেকেই জানেন আমার গ্রামটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহিষাকলা নামক একটি গ্রাম। এই গ্রামটিতে এখনও চলছে সরিষা ঘরে তোলার ব্যস্ততা। তারই একটি দৃশ্য দিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিওটি। দেখুন, এই গ্রামেরই একজন ব্যস্ত কৃষক মাথায় এই সরিষা বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। অন্যদিকে প্রস্তুত করা হচ্ছে ধান লাগানোর জন্য জমি। সেনানের দাদা বাড়ির একটি দৃশ্য দূর থেকে জুম করে দেখানো হচ্ছে। দেখুন দূর থেকে এই বাড়িটি দেখতে কেমন লাগে। গ্রামে ইতিমধ্যে আম গাছে মুকুল আসা শুরু হয়ে গেছে। আমাদের গ্রামের মানুষেরা বর্তমান সময়ে সরিষা উঠানে নিয়ে সবাই ব্যস্ত। দেখুন আমাদের সেই প্রিয় খেলার মাঠে তারা কিভাবে রোদে সরিষা শুকাচ্ছে এবং এই সরিষাগুলোকে কিভাবে বস্তাবন্দি করা হচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, তারই কিছু সুন্দর দৃশ্য। আমাদের গ্রামের সেই প্রাইমারি স্কুল। আমাদের গ্রামে এখন দিগন্ত জুড়ে যেদিকে চোখ যাচ্ছে শুধু সেই সরিষা, মাঠের পর মাঠ পেকে আছে তোলার অপেক্ষায়। দেখুন সেই সরিষা পাকার অপরূপ সৌন্দর্য। এদিকে পাখিগুলো এসেছে সরিষা থেকে খাবার সংগ্রহ করার জন্য। এই সরিষাগুলো এত পরিমাণ পেকে গেছে যে এখন হাতের সংস্পর্শ আসলেই সেখান থেকে বেরিয়ে আসছে হলুদ রঙের সেই সরিষার দানা। দেখুন সেই অপরূপ একটি দৃশ্য।
আমাদের বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া সেই মাটির রাস্তা দিয়ে এলাকার মানুষগুলো হেঁটে যাওয়ার একটি দৃশ্য। আপনারা এখন যে পাড়াটি দেখতে পাচ্ছেন এই পাড়াটির নাম হচ্ছে মিনারপাড়া। এটি আমাদের মহিষাগোলা গ্রামেরই একটি অংশ। এই পাড়াটির একটি সৌন্দর্যের দিক হচ্ছে এই পাড়ার মাঝখান দিয়ে বয়ে গেছে সেই রেল লাইন, আর এই রেল লাইনতে যখন ট্রেনগুলো যায় সেটি দেখতে অনেক ভালো লাগে। এবং এই পাড়াতে রয়েছে অনেক সুন্দর একটি ব্রিজ, যেখানে পরন্ত বিকেলে ব্রিজে ছবি উঠতে অনেক সুন্দর লাগে। তো আমাদের বাড়ির সামনে থেকে আমরা হাঁটতে হাঁটতে আমরা সেই রেল লাইনের দিকে চলে আসছি। দেখুন রেল লাইনের পাশে সেই ধানের জমিগুলো দেখতে কেমন লাগছে, আর তারই এক পাশে সরিষাগুলো মাঠে পেকে আছে। দিগন্ত জুড়ে সরিষা, শুধু সরিষা। হয়তোবা কিছুদিনের মধ্যেই সরিষাগুলো তুলে ফেলা হবে। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই এখন আমরা যাচ্ছি সেই রেল লাইনের উপরে। চলুন আমরা দেখাই যে রেল লাইনের উপর থেকে আমাদের এই গ্রামের বিভিন্ন পাড়াগুলো দেখতে কেমন লাগে। দেখুন আমাদের গ্রামের সেই রেল লাইনটি, আর রেল লাইন দিয়ে মানুষ কীভাবে চলাফেরা করছে। এখন যে আপনারা রেল লাইন সংলগ্ন বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই বিখ্যাত বটগাছ, যেটি কিনে রয়েছে অনেক ভৌতিক গল্প। গ্রামেরই একটি মাঠে ধান লাগানো হচ্ছে, তারই একটি দৃশ্য। দেখুন আমাদের গ্রামে কিভাবে হাঁস পালন করা হয়ে থাকে এবং দিন শেষে এই হাঁসগুলো বাড়িতে নিয়ে যাওয়ার একটি সুন্দর দৃশ্য। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেল লাইনের উপর থেকে ধারণ করা একটি দৃশ্য। এই দৃশ্যটি দেখুন, গ্রামের এই মাঠে ধান লাগানোর জন্য জমি প্রস্তুত করা হচ্ছে। আবার কিছু কিছু জমিতে ধান লাগানোর কার্যক্রম শেষ হয়ে গেছে, আবার অনেক জমিতেই ধান অলরেডি বড় হয়ে গেছে। যখন ক্যামেরাতে এই দৃশ্যগুলো ভিডিও বন্ধ করছিলাম, তখনই দ্রুত বেগে ছুটে আসলো এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া রেল লাইন দিয়ে ট্রেন। দেখুন ট্রেন কত দ্রুত যায়, তারই একটি দৃশ্য।
ধান লাগানোর জন্য এই জমিটিতে জমি সমান করা হচ্ছে, তারই একটি দৃশ্য দেখুন। ধান লাগানোর আগে জমিগুলো কিভাবে সমান করা হয়ে থাকে এই মইয়ের সাহায্যে। রেল লাইনের এই পাশের কিছু জমিতে এখনো পাওয়ার টিলার দিয়ে চাষ করা হচ্ছে, হয়তো এই জমিগুলোতেও ধান লাগানো হবে। মাঠের আরেকটি জমিতে দেখতে পাচ্ছি অনেকেই ব্যস্ত ধান লাগানোর জন্য। আসলে এই বিকেল বেলায় এই কৃষিকাজ দেখতে ভালোই লাগছে। রেল লাইন থেকে ক্যামেরায় জুম করার দৃশ্য এটি। আমাদের মাঠে অনেকেই ক্রিকেট খেলছে, তারই একটি দৃশ্য দেখুন। এদিকে ব্যস্ত সময় পার করছে আমাদের গ্রামের এই কৃষকেরা। দেখুন তারা ধান লাগাতে ব্যস্ত হয়ে উঠে পড়েছে। আমাদের গ্রামের এই খেলার মাঠটিতে এক পাশে চলছে ক্রিকেট খেলা, অন্য পাশে চলছে রোদে শুকনো সরিষাগুলো ঘরে তোলা। আসলে এই দৃশ্য সব মিলিয়ে ভালোই লাগছে দেখতে এই বিকেল বেলায়। এদিকে সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেই মুহূর্তকার একটি দৃশ্য এটি। অনেকেই আবার বাড়ি ফিরছে সূর্য ডোবার আগেই। আবার অনেকেই ব্যস্ত এই সূর্য ডোবার আগ মুহূর্তে মাঠে কাজ করতে। রেল লাইনের পাশেই একটি শিমুল গাছে দেখতে পাচ্ছি শিমুল ফুল এসেছে। এই দৃশ্যটি দেখতে ভালোই লাগলো। দিন শেষে কাজ শেষ করে বাড়ি ফেরার আরো একটি দৃশ্য। অনেকেই এই বিকেল বেলায় রেল লাইনে এসে সুন্দর মুহূর্ত পার করছে। আর এই দৃশ্যগুলো যখন দেখছিলাম আবার ট্রেনের হর্ন শুনতে পেলাম, এবং ট্রেন দেখুন আবার দ্রুত বেগে আমাদের দিকে ছুটে আসছে। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।